একবার একবার ও অ্যাটলিস্ট ক্ষমা চাই তো কিসে এত জেদ? ও কেশবের কথাটা একবার ভাববে না, আমাদের কথাটা একবারও ভাববে না? এবার হুট করে বাড়ি থেকে চলে যাবে, এমন কোথায় খুঁজে পাবো? কিছু মাথায় আসছে না রমেশ। ঠিক হলো না রূপক, মেয়েটার সাথে যেটা হলো সেটা ঠিক হলো না। কি করি বলতে, এখন মেয়েটাকে এখন কোথায় খুঁজতে যাব? বলছি এত রাত্রিরে মেয়েটা একা একা রাস্তায় বেরিয়ে গেল, কোনো বিপদ হবে না তো? মাই গশ, আপনার কি চিন্তা না আমাদের বাড়ির লোকজনদের নিয়ে? হ্যাঁ, অথচ দেখুন আপনি আমাদের বাড়ির কেউ নন। হ্যাঁ, আচ্ছা এতই যখন চিন্তা তখন ওর সাথে বেরিয়ে গেলে পারতেন না? পুরো বিয়ে আর অশান্তি না করলেই কি নয় তোমার? শুভকে নিয়ে আমরা সবাই টেনশনে মরছি, তুমি পারো সত্যি? আমি একটা কথা বলবো, অনেকক্ষণ ধরে তো একই বিষয় নিয়ে আলোচনা করছেন। এত আলোচনা না করে আপনারা কাজ করুন, আপনারা আপনাদের বাড়ি বউকে খুঁজতে যান, আমি আমার বউকে মানে অয়নাকে নিয়ে এগোই। মানে অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছে, আমার তো আর কোনো কাজ নেই। চল। খবরদার, ছাড়ো ছাড়ো ওকে। অয়না আমার মেয়ে, হ্যাঁ, ও আমার সাথে এই বাড়িতে থাকবে, ঠিক আছে? মা, আপনি তো খুবই ইলজিক্যাল কথা বলছেন। দেখুন, অয়না তো শুধুমাত্র এখন আপনার মেয়ে নয়, আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে না? আর বিয়ের পর স্বামী স্ত্রী একসঙ্গে থাকে, এটাই তো নিয়ম, সকলে তো তাই জানে। যদি অয়না আমার সঙ্গে না থাকে বিয়ের পর, তাহলে পাড়া প্রতিবেশী প্রত্যেকে আলোচনা করবে বিষয়টা নিয়ে। বিষয়টা কি খুব একটা ভালো হবে? আর দেখুন, আমি তো ঘর জামাই হয়ে এই বাড়িতে থাকতে পারবো না। আর যদি আপনাদের সম্মানহানি হয়, আমার কিন্তু খুব কষ্ট হবে। আমি আপনাদের ভালোর জন্যই বলছি। কি বলছে ও? হ্যাঁ, রূপক 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 ও কি বলছে? ও বলছে আমাদের অয়নাকেও নিয়ে চলে যাবে। রূপক, তুমি বুঝতে পারছো? তুমি কিছু বলছো না কেন? বলছো না? দাঁড়াও আকাশ, আমাদের মেয়ে আমাদের বাড়ি ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ, আমি কোথাও যাব না, আমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। অয়না প্লিজ, লক্ষ্মীটি ছেলে মানুষই করো না। আমি জানি প্রত্যেকে তোমার আপনজন, তোমাকে মন করছে তাই না, সকলকে ছেড়ে যেতে হবে। কিন্তু কি করবে বলো, তোমার তো এখন বিয়ে হয়ে গেছে না? তো বিয়ের পরে তো স্বামী স্ত্রী একসঙ্গে থাকে। এখন আমি তো তোমার ফার্স্ট প্রায়োরিটি। এই সিচুয়েশন থেকে পালানোর কোনো অপশন নেই। তোমার প্রাণভোমরা তো আমার হাতে। আমি বললে উঠবে, আমি বললে বসবে। আমি তোমাকে যেরকম চালাবো তুমি ঠিক সেরকম চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এক্ষুনি কাউকে কোথাও যেতে হবে না, আপাতত তোমরা এখানেই থাকো না। যা সিচুয়েশন এখন বাড়ির, একটু স্টেবল হোক সব কিছু। শুভকে নিয়ে তো এমনিতেই বাড়িতে সবাই খুব চিন্তায় আছে, তাই না? একা একা এত রাতে মেয়েটা কোথায় গেল, তাও আবার প্রেগনেন্ট অবস্থায়। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।